বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান থেকে। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে? বাংলাদেশের প্রথম ইপিজেড গড়ে উঠেছে হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ? বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ? বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে হলো চীন। বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর ট্রান্সপন্ডার সংখ্যা কয়টি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর ট্রান্সপন্ডার সংখ্যা হচ্ছে 40টি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর অরবিটাল অবস্থান কত? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর অরবিটাল অবস্থান হচ্ছে 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। পরের প্রশ্ন, বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম হচ্ছে ব্র্যাক অন্বেষা। এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয় 4 জুন 2017 সালে। 4 জুন 2017 সালে মহাকাশে ব্ল্যাক অন্বেষা উৎক্ষেপণ করা হয়। ময়নামতির পূর্ব নাম কি? ময়নামতির পূর্ব নাম হলো রোহিতগিরি। পরের প্রশ্ন, লালবাগ কেল্লা কে স্থাপন করেন? লালবাগ কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে ছিলেন? পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা ছিলেন ধর্মপাল। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন? বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট দল কত সালে টেস্ট মর্যাদা লাভ করে? 26 জুন 2000 সালে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভ করে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে হারুয়াকান্দি, ফরিদপুর। এটা সাধারণত আসে হচ্ছে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত, শুধু জেলার নামটা লেখা থাকে অপশনে। আপনারা হারুয়াকান্দি এটাও মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু বিসিএস এর প্রশ্নগুলো এখন একটু ডিটেলসে আসতেছে। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে হারুকান্দি, ফরিদপুর। পরের প্রশ্ন, যে ইংরেজ বাংলায় এসে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন? যে ইংরেজ বাংলায় এসে সুতানটিতে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন, তিনি হচ্ছেন জব চার্নক। বর্তমানে মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ কোথায় অবস্থিত? বর্তমানে মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ অবস্থিত হচ্ছে ইরাকে। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোথায় অবস্থিত? গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী অবস্থিত হলো নেপালে। পরের প্রশ্ন, ইউরোপের লৌহ মানবী নামে পরিচিত কে? ইউরোপের লৌহ মানবী নামে পরিচিত হলেন মার্গারেট থ্যাচার। যুক্তরাজ্যের মার্গারেট থ্যাচার হচ্ছেন ইউরোপের লৌহ মানবী নামে পরিচিত। বেলারুশের রাজধানীর নাম কি? বেলারুশের রাজধানীর নাম হচ্ছে মিনস্ক। জুলিয়াস নায়ারে যে দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা? তানজানিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন হলো জুলিয়াস নায়ারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত হচ্ছে পেন্টাগনে। মুসলিম জাতির আদি পিতা কে? মুসলিম জাতির আদি পিতা হলেন হযরত আদম আলাইহিসসালাম। স্পেনের পার্লামেন্টের নাম কি?
স্পেনের পার্লামেন্টের নাম হচ্ছে জেনারেল কোর্টস। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ অবস্থিত হলো জেরুজালেমে। প্রথম বিশ্বযুদ্ধের অবসান কবে হয়? প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয় 11 নভেম্বর মনে রাখার চেষ্টা করবেন, ডেটটা ছিল 11 নভেম্বর 1918। এদিন প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়। হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম কি? হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার নাম হলো লিটল বয়। বায়ু দূষণের জন্য দায়ী কোনটি? বায়ু দূষণের জন্য দায়ী হচ্ছে কার্বন মনোঅক্সাইড গ্যাস। মাথা পিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশ? মাথা পিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে চীন। পরের প্রশ্ন হচ্ছে জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ছিল হচ্ছে লিগ অফ নেশনস। জাতিসংঘের স্থায়ী সদস্য দেশসমূহ কোনগুলো? জাতিসংঘের স্থায়ী সদস্য দেশসমূহ হলো ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং চীন। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং চীন। যে দেশের পতাকা কখনো অর্ধনমিত হয় না? সৌদি আরব এবং ইরানের পতাকা কখনো অর্ধনমিত হয় না। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত হয় কবে? কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত হয় হচ্ছে 1991 সালে। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয় অবস্থিত। D8 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? D8 এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ইস্তাম্বুলে। তেনজিং এবং হিলারি এভারেস্টের চূড়ায় পা রাখেন কবে? 29 মে 1953 সালে তেনজিং এবং হিলারি এভারেস্টের চূড়ায় পা রাখেন। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? পৃথিবীর গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ, এটি হচ্ছে রাশিয়াতে অবস্থিত। এটি হলো পৃথিবীর গভীরতম হ্রদ। পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল কোনটি? পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল হলো আমাজন বনাঞ্চল। পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল কোথায় উৎপাদন করা হয়? পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল উৎপাদিত হয় হচ্ছে ইন্দোনেশিয়ায়। বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্রে অবস্থিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, সারপ্লাস ভ্যালু অফ লেবার তত্ত্বের প্রবক্তা কে? সারপ্লাস ভ্যালু অফ লেবার তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস। মধ্যবাজারের মধ্যমণি বলা হয় কোন ব্যাংককে? অর্থবাজারের মধ্যমণি বলা হয় বাণিজ্যিক ব্যাংককে। আকাবা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? আকাবা সমুদ্র বন্দরটি অবস্থিত হচ্ছে জর্ডানে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম সমভূমি হল মধ্য ইউরোপীয় সমভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমভূমি। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল ফলস। ফ্লাশিং মিডোসের অবস্থান কোথায়? ফ্লাশিং মিডোসের অবস্থান হল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফ্লাশিং মিডোসের অবস্থান। এটা মনে রাখার চেষ্টা করবেন, প্রশ্নটা কিন্তু আসে। ফ্লাশিং মিডোসের অবস্থান কোথায়? ফ্লাশিং মিডোসের অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন? ইংল্যান্ডের রানী বাস করেন হলো বাকিংহ্যাম প্যালেসে। বিজ্ঞানে দুবার নোবেল পুরস্কার অর্জন করেন যে নারী? কোন নারী বিজ্ঞানে দুবার নোবেল পুরস্কার অর্জন করেছিলেন? মাদাম কুরি বিজ্ঞানে দুবার নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। চিকিৎসা শাস্ত্রে হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পান কত সালে?
1968 সালে চিকিৎসাশাস্ত্রে হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার অর্জন করেছিলেন? উত্তর হচ্ছে 1968 সাল। সালটা মনে রাখার চেষ্টা করবেন। 1968 সালে চিকিৎসাশাস্ত্রে হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। ক্রিকেট মাঠের পিচের মাপ কত? ক্রিকেট মাঠের পিচের মাপ হচ্ছে 20 মিটার লম্বা এবং 2.5 মিটার হচ্ছে চওড়া। 20 মিটার লম্বা এবং 2.5 মিটার হচ্ছে চওড়া। এটা হচ্ছে পিচের এক অংশ থেকে অন্য অংশের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার লম্বা এবং 2.5 মিটার হচ্ছে চওড়া। বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সাল থেকে? বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930 সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়। পরের প্রশ্ন, ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হন কতটি কারণে? ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হন হচ্ছে 9টি কারণে। আপনারা সকলেই জানেন এখন থেকে ক্লাস 4 থেকে ক্লাস 9 পর্যন্ত বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্পোর্টস অন্তর্ভুক্ত করা হবে। এটা খুব ভালো একটা বিষয় যে স্পোর্টস অনেকেরই রুটি রুজিতে পরিণত হইতেছে। অনেক আগে থেকেই রুটি রুজি অনেকেরই স্পোর্টস রুটি রুজিতে পরিণত ছিল, এবং এখনও নতুনভাবে যদি এই সাবজেক্টগুলো অন্তর্ভুক্ত করা হয় তাহলে স্পোর্টসের জনপ্রিয়তা আরও বাড়বে। প্রশ্নে ফিরে যাচ্ছি, ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান আউট হন কয়টি কারণে? এটা হচ্ছে ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান 9টি কারণে আউট হন। এর আগের ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি সাকিব আল হাসান, যিনি অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করেছিলেন। টাইম আউটের সম্পর্কে একজন ইন্টারন্যাশনাল প্লেয়ারও অতভাবে জানেন না, কিন্তু এই যে 9টি কারণে আউট হয়, 9টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে টাইম আউট। হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়? পরের প্রশ্ন, হোয়াংহো নদীর উৎপত্তিস্থল হচ্ছে চীনের হচ্ছে কুনলুন পর্বত থেকে হোয়াংহো নদীর উৎপত্তি। পরের প্রশ্ন, বিশ্বে প্রথম পবিত্র কুরআনের আলোকে পার্ক নির্মিত হয়েছে কোথায়? বিশ্বে প্রথম পবিত্র কুরআনের আলোকে পার্ক নির্মিত হয়েছে হচ্ছে দুবাই, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পবিত্র কুরআনের আলোকে পার্ক নির্মিত হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে আগে আমি একটু ছোট ভিডিও আপলোড দিতাম, এখন থেকে ভিডিও আপলোড দেব। আমাদের এখানে ফরহাদ ভাই উনি রিকোয়েস্ট করেছিলেন যে একটু বড় ভিডিও আপলোড দিলে আসলে ভালো হয়, সেই হিসাবে আপনাদের চাহিদার দিকে তাকায় আমি এখন থেকে একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটি অনেক ইনফরমেশন থাকে, আপনার যদি একটা ভিডিওর যে ইনফরমেশন থাকে এটাও যদি আপনার জন্য অনেক ভালো হবে। প্রতিদিনের ভিডিওগুলো দেখুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।